আমরা গত ক্লাসে তোমার ওই পড়াইতেছিলাম 4 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স। এখানে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা ই দ্বারা ডিনোটস ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর হচ্ছে স্টেডি কারেন্ট ডেনসিটি। 4 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স এই চারটাই, প্রথম চারটা, ঠিক আছে। আর 3 ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিস আর ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে পারমিটিভিটি, পারমিয়াবিলিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি অফ দ্য মিডিয়া। তো আমরা বলছিলাম যে এই ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা স্ট্যাটিক হতে পারে, টাইম ভেরিং হতে পারে। যদি স্ট্যাটিক চার্জ হয় তাহলে স্ট্যাটিক ফিল্ড পাবো, যদি টাইম ভেরিং চার্জ হয় টাইম ভেরিং। অ্যান্ড ফ্লো অফ চার্জই হচ্ছে কারেন্ট, ফ্লো অফ কারেন্টের জন্যই উইল গেট দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো এই পর্যন্তই তো গত ক্লাসে আমরা দেখছি, তাই না? আর বলছিলাম যে টাইম ভেরিং ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভ প্রপাগেট করে তোমার at the velocity of light in free space। অন্য কোনো মিডিয়াতে তোমার ভেলোসিটিটা কমে যায়। সেটা কমে কিভাবে? সেটা কমে তোমার অন্য কোনো মিডিয়াতে, যেটা তোমার কমে, গত ক্লাসে আমরা বলছি সি হচ্ছে 1/√με, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এই যে কমে যেটা সি নট, সি নট হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইন ফ্রি স্পেস, আর নিচে ছিল আমাদের μr এপসাইলন আর। সি নট এর ভ্যালু আমরা বের করছিলাম 3 × 10⁸, ঠিক আছে, √μr এপসাইলন, ঠিক আছে। এটা ভেলোসিটি অফ দ্য ওয়েভ অন্য কোনো মিডিয়াতে at the rate of 1/√μr এপসাইলন এর রেটে কমে। এবং ওয়েভলেংথ তো আমরা গত ক্লাসে বলছি, ওয়েভলেংথ তো আমাদের ওয়েভলেংথ হচ্ছে c/f, ঠিক আছে। তাহলে এখানে 3 × 10⁸, ঠিক আছে, f √μr এপসাইলন। তাহলে μr এপসাইলন আর যদি 1 হয় তাহলে 3 × 10⁸ অন্য কোনো মিডিয়াতে, তাহলে ওয়েভলেংথটা কমবে at the rate of 1/√μr এপসাইলন, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক্স টাইম ভেরিং ফিল্ডই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স স্ট্যাটিক ফিল্ড প্রপাগেট করেন, ঠিক আছে। এবং এই যে ফিল্ড, এই ফিল্ডের জন্য আমাদের ছিল চার্জ, ইলেকট্রিক চার্জ, ঠিক আছে। তো এই ইলেকট্রিক চার্জ যেটা, সেটা বিভিন্ন ধরনের কনফিগারেশন হতে পারে আর কি। ইলেকট্রিক চার্জ বিভিন্ন একটা হতে পারে যে ডিসক্রিট চার্জ হতে পারে, ঠিক আছে। মানে একটা ম্যাটেরিয়াল কম্পোস্ট ম্যাক্রোস্কোপিক এফেক্ট যদি হয়, সেখানে চার্জটা এক্সিট করতে পারে কন্টিনিউয়াসলি অর ইন এ ডিসক্রিট ম্যানার, ঠিক আছে। তখন সেই চার্জগুলো, যেমন এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, এরকম ডিসক্রিট ম্যানারে হতে পারে। তখন এটাকে এই চার্জগুলো, যেমন দিস চার্জ ইজ ভেরি স্মল চার্জ, এরকম আমরা এটাকে বলি হচ্ছে পয়েন্ট চার্জ, ঠিক আছে। পয়েন্ট চার্জ, চার্জ কনফিগারেশনটা পয়েন্ট চার্জেস অর ডিসক্রিট চার্জ বলে, ডিসক্রিট চার্জ, ঠিক আছে। আর হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে, আর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, এই কন্টিনিউয়াস চার্জটা হতে পারে ভলিউম চার্জ। এই ভলিউমটা হতে পারে তোমার একটা প্ল্যানার স্ট্রাকচার হতে পারে, যেমন ডাস্টার দেখো, এটা প্ল্যানার স্ট্রাকচার, এরকম ভলিউম, ঠিক আছে, হতে পারে। কিংবা একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম হতে পারে,
অথবা একটা স্পেরিক্যাল ভলিউম হতে পারে, স্পেয়ার হতে পারে, স্পেরিক্যাল চার্জ হতে পারে। তাহলে এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনে আমাদের পাবো আমরা ভলিউম চার্জ। ঠিক আছে, মনে করো এই একটা স্মল ভলিউম, এটা হচ্ছে ডেল ভি, এই স্মল ভলিউমটা, এখানে টোটাল চার্জ আছে হচ্ছে ডেল কিউ। ঠিক আছে, এবং চার্জগুলি যদি ডিস্ট্রিবিউট হয় ইউনিফর্মলি তাহলে ডেনসিটি সব জায়গায় সমান হবে। তখন এটাকে আমরা বলি এই ভলিউম চার্জের বেলায় ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, এবং এটাকে আমরা রো ভি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, ভলিউম চার্জ ডেনসিটি, ইউনিফর্ম ভলিউম চার্জ ডেনসিটি রো ভি দ্বারা ডিনোট করব। এর ইউনিট হচ্ছে কুলম পার মিটার কিউব, ইউনিট হচ্ছে কুলম পার মিটার কিউব। ঠিক আছে, ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে এই যে স্মল ভলিউম ডেল ভি, এখানে টোটাল চার্জ হচ্ছে ডেল কিউ। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি রো ভি কে আমরা লিখতে পারি, যেহেতু ডেল ভিটা ইজ ভেরি স্মল, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ডেল কিউ বাই ডেল ভি। ঠিক আছে, হ্যাঁ। এবং ইন ম্যাথমেটিক্সে এই যে ইকুয়েশনটাকে যে লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ডেল কিউ বাই ডেল ভি, এটাকে লিখতে পারি ডি কিউ বাই ডিভি। ঠিক আছে, তাহলে টোটাল চার্জ যদি আমরা বের করতে চাই, টোটাল চার্জ কিউ, তাহলে ভলিউম চার্জ ডেনসিটিকে ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই যে এটা একটা প্ল্যানার জিওমেট্রি, একটা প্ল্যানার জিওমেট্রি আমরা এগুলো পড়বো, কোঅর্ডিনেট সিস্টেম নেক্সট আজকে সময় হলে দেখাবো আর কি। তাহলে এখানে ধর এটা ওয়াই এক্সিস বড়, এটা ডি এক্স এক্সিস, এটা জেড এক্সিস। তাহলে এই যে নিচে এই যে ভলিউমটা কি হবে, এলিমেন্টাল ল্যাম্প যদি এটা ডিএক্স হয়, এটা ডিওয়াই হয়, এটা ডিজেড হয়, তাহলে ভলিউম ডিভি হবে ডিএক্স ডিওয়াই ডিজেড। কারণ along the x direction তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে along the y along the z. Similarly cylindrical coordinate system ওই সিলিন্ড্রিক্যাল একটা যদি এরকম ওয়্যার হয় কিন্তু সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। ঠিক আছে, আবার যদি ফুটবলের কথা চিন্তা করো স্পেয়ার, সেটা স্পেরিক্যাল জিওমেট্রি, স্পেয়ার হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও তোমার ডিভি হবে আলাদা, আমরা দেখব। ঠিক আছে, তার মানে টোটাল চার্জ বের করতে হলে ভলিউম চার্জ ডেনসিটিকে ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। এবং সেই ভলিউমটা কোন ধরনের ভলিউম, এটা একটা তোমার প্ল্যানার জিওমেট্রিক ভলিউম, প্ল্যানার স্ট্রাকচার কিনা, সিলিন্ড্রিক্যাল কিনা, কিংবা স্পেয়ার কিনা, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে সারফেস চার্জ। আর কোনো কোশ্চেন আছে? সারফেস চার্জ, সারফেস মানে ধরা যে এই সারফেসটা অথবা নিচের সারফেসটা হইতে পারে। নিচের সারফেসটা হলে এক্স ওয়াই প্লেন, এই সারফেসটা যদি আমরা বলি তাহলে এটা বলে ওয়াই জেড প্লেন। ঠিক আছে, আর এটা যদি বলো তাহলে এটা হবে তোমার এক্স জেড সারফেস। ঠিক আছে, তো এই সিলিন্ড্রিক্যাল সারফেস হলো যে টপ সারফেস, বটম সারফেস, তারপরে তোমার বডি। হ্যাঁ, তো বিভিন্ন সারফেস আছে আর কি। তা আমরা যদি এই সারফেসে যদি মনে করি একটা স্মল সারফেস ডেল এস which contain a total charge of del q। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা চার্জগুলো যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে আমরা পাবো ইউনিফর্ম চার্জ ডেনসিটি, ডেনসিটিটা ইউনিফর্ম হবে, এবং এটাকে আমরা বলি সারফেস চার্জ ডেনসিটি। এটাকে রো এস দ্বারা ডিনোট করা হয়, এর ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। সারফেস চার্জ ডেনসিটি এর ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। তাহলে টোটাল চার্জ কিউ সেটা হচ্ছে রো এস ডিএস। ঠিক আছে, কিউটা হবে রো এস ডিএস, এটা ওভার দা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এখন বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের এই এলিমেন্টাল সারফেস যেটা সেটা ডিফারেন্ট হবে। ইজ ক্লিয়ার?
Yes, sir. আচ্ছা, এখানে দেখো এই যে সারফেস চার্জ ডেনসিটির ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। আমরা গত ক্লাসে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অফ ইলেকট্রোম্যাগনেটিক্সে একটা কোয়ান্টিটি ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ডি, এটারও ইউনিট ছিল তোমার কুলম পার মিটার স্কয়ার। তাহলে এই দুইটা কোয়ান্টিটি কি সেম? এইটা এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি, এই দুইটা কোয়ান্টিটি কি একই জিনিস? না, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি আর এইটা হবে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের সারফেস চার্জ ডেনসিটি রো এস কে আমরা এভাবে বের করতে পারি। এই যে এটা যেটা আমাদের রো এসটা ছিল আমাদের ওই আগের মতনই, লিমিট এস ডেল এস টেন্ডস টু 0 ডেল কিউ বাই ডেল এস। ঠিক আছে, তো ওইটাকে আমরা লিখতে পারি ডি কিউ বাই ডিএস। ঠিক আছে, এইখান থেকে আসছে টোটাল চার্জ কিউটা হচ্ছে রো এসটা ওয়াটার সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে হচ্ছে তোমার লাইন চার্জ। ডিসক্রিট চার্জ আর পয়েন্ট চার্জ দেখলাম, ভলিউম চার্জ, সারফেস চার্জ, নেক্সট হচ্ছে লাইন চার্জ। ঠিক আছে, লাইন চার্জ তোমার একটা ওয়্যার যদি হয়, ঠিক আছে, হ্যাঁ, একটা লাইন, ঠিক আছে, হ্যাঁ, একটা স্মল লাইন অফ লেংথ ডেল এল, হ্যাঁ, একটা ওয়্যার, হ্যাঁ, লাইন যার লেংথ হচ্ছে তোমার ডেল এল, এন্ড এই লাইনের টোটাল চার্জ হচ্ছে ডেল কিউ। ঠিক আছে, এখন চার্জ গুলি ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউট হয়ে থাকে তাহলে আমরা ডেনসিটি সব জায়গায় সেম পাবো, সেই জিনিসকে বলে লাইন চার্জ ডেনসিটি, ইউনিফর্ম লাইন চার্জ ডেনসিটি। ঠিক আছে, লাইন চার্জ ডেনসিটিকে আমরা রো এল দ্বারা ডিনোট করব, এর ইউনিট হচ্ছে কুলম পার মিটার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও রো এল লাইন চার্জ ডেনসিটি হচ্ছে, যেহেতু একটা লাইন স্মল লেংথ ডেল এল contain a total charge of del q, তাহলে লিমিট del l tends to 0 del q by del l, এটা হবে লাইন চার্জ ডেনসিটি। তাহলে আমাদের ম্যাথমেটিক্স থেকে ওইটাকে আমরা লিখতে পারি dq by dl। ঠিক আছে, তাহলে এখানে লেখা যায় তোমার এটাকে dq by dl। তাহলে আমাদের টোটাল চার্জ কিউ যেটা হবে রো এল কে ওভার দা লাইন ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এই লাইনও এই যে ডিএল ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একরকম হবে, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একরকম হবে, এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আরেক রকম হবে। ঠিক আছে, এটা আমাদের লাইন ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা চার ধরনের চার্জ পেলাম। একটা হচ্ছে পয়েন্ট চার্জ আর ডিসক্রিট চার্জ যার ইউনিট হচ্ছে কুলম, আর হচ্ছে ভলিউম চার্জ আর ভলিউম চার্জ ডেনসিটি যার ইউনিট হচ্ছে কুলম পার মিটার কিউব, আর হচ্ছে সারফেস চার্জ যার চার্জ ডেনসিটি রো এস যার ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কয়ার, আর হচ্ছে তোমার লাইন চার্জ। ঠিক আছে, লাইন চার্জ ডেনসিটি যার ইউনিট হচ্ছে কুলম পার মিটার। ঠিক আছে, তো এই চার ধরনের কনফিগারেশনের জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স মডেলে অ্যানালাইসিস করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এগুলি আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই যে তোমার এই যে বিভিন্ন ইয়ের জন্য তোমাদের এই স্ট্রাকচারের জন্য
ভলিউম, লেংথ, কোঅর্ডিনেট সিস্টেম উইল বি ডিফারেন্ট। সে কোঅর্ডিনেট সিস্টেমটা একটু আমরা দেখে আসি, ঠিক আছে? 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আমার স্ক্রিন দেখতে পারো? Yes, sir. আচ্ছা, এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট গুলি হচ্ছে করা যায় না, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কোঅর্ডিনেটটা হচ্ছে এখানে রো দেখাইছে, ঠিক আছে? আমরা রোটা ইউজ করব না, আমরা রো পরিবর্তে আর ইউজ করব, কারণ রো কে আমরা বলে আসছি চার্জ ডেনসিটি, রো ভি, রো এল, রো এস, ঠিক আছে? কনফিউজড হয়ে যাবে। রোর পরিবর্তে এর একটা কোঅর্ডিনেট হচ্ছে আর, আর এটা হচ্ছে তোমার ফাই, আর হচ্ছে জেড। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে রো ফাই জেড, ঠিক আছে? অথবা আর ফাই জেড, এখানে রো দেখাইছে, আমরা আর বলবো আর ফাই জেড, ঠিক আছে? তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিতে পারি, আবার রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে নিতে পারি, সিলিন্ড্রিক্যাল থেকে আমরা স্ফেরিক্যালে নিতে পারি, ঠিক আছে? আমাদের জিওমেট্রির সুবিধার্থে উইল চেক ইট। এইখানে দেখো একটা পি পয়েন্ট ইন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এর ইকুইভ্যালেন্ট তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্স, তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে, ওয়াই কি হবে, জেড কি হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আর আর রো, এটাই বলো আর কি, এখানে রো দ্বারা বলেছে, অ্যাকচুয়ালি আমরা আর দ্বারা ডিনোট করব, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ওয়াই, এই পার্টটা হচ্ছে এক্স, তাই না? তো পি পয়েন্ট থেকে যদি তুমি এখানে কোনো প্রজেকশন টানো, সেই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি উইথ দিস প্লেন, ঠিক আছে? তাহলে এখানে যদি 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এখান থেকে যদি প্রজেকশন টান, এটা লম্ব, তাহলে এইখানে রোটা এটা যদি ইয়ে হয়, ঠিক আছে? এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে এই লম্বটা কি হবে এখানে, যে ওয়াই যেটা, ওয়াই এটা, সেটা হবে রো সাইন ফাই, আর এক্সটা হবে রো কস ফাই। হ্যালো ইমাম, হ্যাঁ, কার সাথে? ও আচ্ছা, ডিএনসিসি, হ্যাঁ 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 বাড়িয়ে 2000 করবে। 20% বাড়াইলে আমাদের কত বাড়ে? 20% ট্যাক্স, ট্যাক্স ট্যাক্স ভ্যাট ছাড়া 120 টাকা করে বাড়বে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা মেনে নিতে হবে, ওটা একটু বলো যে ওটা 20% জায়গায় 30% করতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওনারা ওইভাবে চিঠি, আর তো কিছু করার নাই, যা পাওয়া যায় তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 তারিখে
6 তারিখ। হ্যাঁ 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 করে দাও। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি সবাইকে। ওই হ্যাঁ হ্যাঁ আর আমাদের ওই যে লিস্টটা পাঠিয়ে দিতে মানে আমাদেরকে পাঠিয়ে দিতে বলতে হবে যে তোমার কতজনের ইয়ে। 2000 টাকা করে হলে আমরা ওই যে ভাইবাতে 2 জন করে রাখবো, অসুবিধা কি? 3 জনের বেশি রাখবো না, লোক কমে দেবো। হ্যাঁ 3 জন কিংবা 2 জন, 3 জন থাক। হ্যাঁ হ্যাঁ 7 জন হলে 7 দেব। আর ওনাদের ওই যে লিস্টটা পাঠাইতে হবে, ওই কাদেরকে ডাকবে। হ্যাঁ ডাকতেছে, কোন বোর্ডে কয়জন ক্যান্ডিডেট আর কি, কোন পদে কয়জনকে। না ওইটা তো পাঠাবি তারা, না পাঠাইলে আমরা ডাকবো কেমনে, তাই না? আর হ্যাঁ হ্যাঁ রোস্টার অফ দ্য ক্যান্ডিডেট ওইটা লাগবে। আর মেরিট লিস্টটা আমাদের কাছে আছেই, ওইটা আমরা তো পরে আমরা ই করে দেবো, দেখারও প্রয়োজন নেই। হ্যাঁ ওইটা ওনারা বের করে নেবে, আমার সাথে এই ব্যাপারে কথাও হয়েছে। যদি একই সপ্তম 7 জন তো ডাকবে, এখন 7th পজিশন যে তার যদি এরকম যদি 3 জন থাকে তাহলে তো ওই 3 জনকেই ডাকতে হবে। এরকম তাহলে 10 জন 9 জন হয়ে গেল আর কি, এরকম আর কি। হ্যাঁ ক্লিয়ার আছে। আর মাঝখানে যদি যে তোমার ওই যে দেখা গেল যে 2nd পজিশন 2 জন, তাহলে 1 2 3 হয়ে গেল কিন্তু এখানে। হ্যাঁ 3 জন হয়ে গেল। আমরা তো 3rd পজিশন দেই নাই, তখন 4th পজিশন ধরো 1 জন, 4 জন। হ্যাঁ আবার 5th পজিশনে 2 জন দেয়া গেল, তাহলে হ্যাঁ ডাকা হবে। হ্যাঁ 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 ওইটাই, আর লাগবে না। হুম 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 আর আমরা তো ভাবছি যে 20%ই বাড়াবে, আমরা তো ওইটা ধরেই 40% দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যে 2000 টাকা করছে এটাও একটা, মানে আমরা তো বলছি যে 2000 পজিটিভ। হ্যাঁ ঠিক আছে, 800 টাকা করে বাড়ায় দিচ্ছে, কম না। ঠিক আছে। হ্যালো সরি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। সরি আমার একটা ফোন আসছিল জরুরি ছিল। ঠিক আছে, তাই তোমাদের এই এটা এক্স হচ্ছে রো কস পাই, আর আর কস পাই, রো যদি আর বলি তাহলে আর কস পাই হবে এটা। হ্যাঁ আর ওয়াই হবে আর সাইন পাই, আর জেড তো জেড। ঠিক আছে। তাহলে আমাদের সিলিন্ড্রিক্যাল থেকে যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নাও, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের এক্স হবে আর কস ফাই, ওয়াই হবে আর সাইন ফাই, এখানে রো দ্বারা ডিনোট করছে, আর জেড হচ্ছে জেড। আর এখানে হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, অ্যালং দিস ডিরেকশন, ফাই ডিরেকশনে, জেড ডিরেকশনে এন্ড আর এর ডিরেকশনে। ঠিক আছে, আরটা হলো রেডিয়াল পার্টটা, রেডিয়াসটা। ঠিক আছে, এটা হচ্ছে ফাই অ্যাজিমুথ অ্যাঙ্গেল, এটা হচ্ছে হাইটটা। ঠিক আছে, তাহলে এখানে ইউনিট ভেক্টর হচ্ছে এজেড, এ আর আর এ রো, আর হচ্ছে এ ফাই ইন কার্টেসিয়ান, তোমার সিলিন্ড্রিক্যাল। আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হবে তোমার, এটা হবে এ ওয়াই, এ এক্স, এ জেড। ঠিক আছে, ইউনিট ভেক্টর। ঠিক আছে, তো ইউনিট ভেক্টরও ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এটা আছে আর কি, যে কি হবে। তারপরে তোমার যে হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে তোমার এই ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্স আর ফাই এন্ড থিটা। ঠিক আছে, আর ফাই এন্ড থিটা। আরটা হচ্ছে তোমার রেডিয়াল ডিস্টেন্স, থিটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, ফাই হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল। এটাও আমরা কার্টেসিয়ান স্ফেরিক্যাল থেকে আমরা সিলিন্ড্রিক্যাল অর কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা ট্রান্সফার
করতে পারি। এখানে পি পয়েন্ট, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টটা, এর স্পেরিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা ফাই। এটা এখন যদি আমি এই স্পেরিক্যাল থেকে যদি কার্টেসিয়ানে নিই, এই পি পয়েন্ট থেকে এখানে আমরা যদি প্রজেকশন টানি, ঠিক আছে, তাহলে আমরা আগে দেখছি এটা হচ্ছে রো আর আর, এটা ছিল তোমার গিয়ে এক্স ছিল রো কস ফাই, ওয়াই ছিল রো সাইন ফাই। এখন এই রোটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিস্টেম, তো রোটা হচ্ছে ছিল যে এটা তোমার ছিল রো, ঠিক আছে। তাহলে এইখানে থিটা, এখান থেকে প্রজেকশন এই পয়েন্টে টানলে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে লম্বটা হবে আর সাইন থিটা, আর ভূমিটা হবে আর কস থিটা। তার মানে রো হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে রোর পরিবর্তে তুমি যদি আর সাইন থিটা বসায় দাও, তাহলে এক্স হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড হচ্ছে আর কস থিটা, ঠিক আছে। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে রোটা হচ্ছে আর সাইন থিটা, জেড হচ্ছে তোমার আর কস থিটা, আর ফাই তো ফাই, ঠিক আছে। তো স্পেরিক্যাল থেকে তুমি যদি সিলিন্ড্রিক্যালে নাও, তাহলে আমাদের সিলিন্ড্রিক্যালের রো আর হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। রো হচ্ছে জেড হচ্ছে আর কস থিটা, আর হচ্ছে ফাই হচ্ছে ফাই। এখানেও তোমার ইউনিট ভেক্টর এ আর অ্যালং দ্য রেডিয়াল অ্যাজিমুথ ডিরেকশনে এ ফাই, আর পোলারে এ থিটা। এই যে ফুটবলের বডি যদি দেখো, আরটা কিন্তু কনস্ট্যান্ট, থিটা এন্ড ফাইটা আসলে ভেরি করে, ঠিক আছে। এই আর অরেঞ্জ যদি একটা স্পেরিক্যাল সিমেট্রি, ঠিক আছে। এখানে ওই যে আমরা বলছিলাম যে সারফেস, ঠিক আছে, সারফেসে যদি দেখো যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে, এই সারফেসটা এই যে এখানে হচ্ছে তোমার ওয়াই কনস্ট্যান্ট। ওয়াই কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেটা হবে এক্স জেড সারফেস, ঠিক আছে। আর এই যে সারফেসটা দেখাচ্ছে, এটা হচ্ছে এক্স কনস্ট্যান্ট। এক্স কনস্ট্যান্ট মানে হচ্ছে ওয়াই জেড সারফেস, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে সারফেসটা এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে জেড, এখানে এক্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই যে সারফেস যেটা, এটা জেড কনস্ট্যান্ট। জেড কনস্ট্যান্ট মানে হচ্ছে এই যে নিচের এক্স ওয়াই সারফেস, ঠিক আছে। তাহলে আমাদের এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে ওয়াই জেড সারফেস। তাহলে এই সারফেসের নরমাল কি? নরমালটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন, ঠিক। এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এখান থেকে যদি কোনো ফ্লাক্স লাইন বেরিয়ে আসে নরমাল টু দিস সারফেস, সেটা হবে এক্স ডিরেকশন, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো। আর জেড কনস্ট্যান্ট মানে হচ্ছে এক্স ওয়াই সারফেস, ঠিক আছে, এটা এক্স ওয়াই সারফেস। আর এক্স কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট হচ্ছে এক্স জেড সারফেস, ঠিক আছে। হ্যাঁ, যে এক্স জেড সারফেস ওয়াই কনস্ট্যান্ট। সিমিলারলি তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে ফাই কনস্ট্যান্ট। তার মানে ফাই কনস্ট্যান্ট মানে হচ্ছে রো কনস্ট্যান্ট। রো কনস্ট্যান্ট মানে হচ্ছে ফাই জেড সারফেস, ঠিক আছে। ফাই জেড সারফেসটা হচ্ছে তোমার এই যে এইদিকে। তাহলে এদিকে যদি দেখো, এদিকে জেড, আর এদিকে যে কোনো এলিমেন্টের ল্যাং যদি তুমি এখানে দেখো, সেটা হবে রো ডি ফাই, কারণ ফাই তো ভেরি করতেছে। আর এটা হচ্ছে জেড কনস্ট্যান্ট, ঠিক আছে। জেড কনস্ট্যান্ট যদি হয় সেটা হচ্ছে আর ফাই সারফেস, আর ফাই সারফেস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আর ফাই ডিরেকশনে হবে তোমার ওই রো ডি ফাই। তাহলে এখানে ডি রো ডি ফাই, রো ডি ফাই, ঠিক আছে। হ্যাঁ, জেড কনস্ট্যান্ট। আর হচ্ছে ফাই কনস্ট্যান্ট। ফাই কনস্ট্যান্ট মিন্স হচ্ছে রো জেড সারফেস, ঠিক আছে, রো জেড সারফেস। সিমিলারলি তোমার এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে থিটা কনস্ট্যান্ট। থিটা কনস্ট্যান্ট মিন্স হচ্ছে আর ফাই সারফেস,
তারপরে আর কনস্ট্যান্ট হচ্ছে থিটা ফাই সারফেস, মানে ফুটবলের বডি আর কি, ঠিক আছে, যেটা আর কনস্ট্যান্ট থিটা ফাই সারফেস। আর থিটা কনস্ট্যান্ট হচ্ছে আর ফাই সারফেস, যে আর ফাই সারফেস থিটা কনস্ট্যান্ট, এই যে এটা থিটা কনস্ট্যান্ট হচ্ছে আর ফাই সারফেস, আর ফাই কনস্ট্যান্ট হচ্ছে আর থিটা সারফেস, আর কনস্ট্যান্ট হচ্ছে থিটা ফাই সারফেস, ঠিক আছে। তাহলে বিভিন্ন সারফেসে তোমার এই সারফেস এরিয়া কত সেটা আমরা দেখব, এবং আর কনস্ট্যান্ট যদি হয় তার মানে এই থিটা ফাই সারফেস থেকে যদি কোনো ফ্লাক্স বেরিয়ে আসে, দ্যাট ফ্লাক্স ইজ নর্মাল টু দিস সারফেস, তার মানে এটা কোন দিকে, এটা হবে আর এর দিকে, রেডিয়ালি। আর যদি থিটা কনস্ট্যান্ট হয় আর ফাই সারফেসে যদি তোমার কোনো ফ্লাক্স বেরিয়ে আসে তাহলে সে ডিরেকশনটা হবে থিটার দিকে, নর্মালটা হচ্ছে থিটা, ঠিক আছে। আর যদি তোমার ফাই কনস্ট্যান্ট হয় আর থিটা সারফেস, তাহলে আর থিটা সারফেসের বেলায় যে তোমার যে ফ্লাক্স লাইনগুলি যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ফাই ডিরেকশনে, ঠিক আছে। তো আমাদের এখন এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই এলিমেন্টাল লেংথ, ওই যে আমরা দেখে আসলাম যে লাইন চার্জ যদি হয়, তো লাইন চার্জকে ওভার দ্য লাইন ইন্টিগ্রেশন করে তোমাকে টোটাল চার্জ বের করতে হবে। তাহলে এখানে এটা যদি ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়াল এলিমেন্টাল লেংথ যদি আমরা দেখি, তাহলে এক্স ডিরেকশনে তোমার ডিএক্স এক্স, ওয়াই ডিরেকশনে ডিওয়াই এ ওয়াই, আর জেড ডিরেকশন হচ্ছে ডিজেড এজেড। তার মানে আমরা যদি লাইনটা যদি এরকম অ্যালং দা এক্স যদি হয় শুধু, তাহলে ডিএক্স এক্স, শুধু অ্যালং দা ওয়াই যদি হয় তাহলে ডিওয়াই এ ওয়াই, আর অ্যালং দা জেড যদি হয় তাহলে ডিজেড। আর যদি এরকম জিগজ্যাগ হয় তাহলে আমাদের এলিমেন্টাল লেংথটা হবে ডিএক্স এক্স, ডিওয়াই এ ওয়াই, ডিজেড এজেড, ঠিক আছে। আর সারফেস, এখানে যে সারফেস এরিয়া আমরা বললাম এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে, নিচে আসি, এক্স কনস্ট্যান্ট মিন্স হচ্ছে ওয়াই জেড সারফেস, ঠিক আছে। তাহলে ওয়াই জেড সারফেসে সারফেস এরিয়া হচ্ছে ডিওয়াই ডিজেড, আর এই নর্মাল ভেক্টরটা এক্স। যে কোনো সারফেসকে আমরা যখন ডিনোট করব তার সারফেস এরিয়া আর হচ্ছে নর্মাল ভেক্টর, এখানে লেখা ডিফারেন্সিয়াল সারফেস অর এরিয়া এলিমেন্ট জেনারেলি বি ডিফাইন্ড অ্যাজ সারফেস এরিয়া আর হচ্ছে নর্মাল ভেক্টর। তার মানে ওয়াই জেড সারফেস যদি হয় তাহলে ডিওয়াই জি জেড, তার নর্মাল হচ্ছে এনটা হবে এখানে এক্স। আর এক্স জেড সারফেস যদি হয় তাহলে সারফেস এরিয়া হবে ডিএক্স ডিজেড, তার নর্মাল হবে এ ওয়াই, ঠিক আছে। আর যদি এক্স ওয়াই সারফেস হয় তাহলে সারফেস এরিয়া হবে ডিএক্স ডিওয়াই, নর্মাল হবে এজেড। তাহলে এইখানে এটা একটু ভুল আছে, এটা ডিএক্স ডিওয়াই হবে, বুঝতে পারছো? দিস উইল বি ডিএক্স ডিওয়াই। আর ভলিউমটা কি হবে এখানে, যে ডিএক্স ডিওয়াই আর হবে ডিজেড, ডিএক্স ডিওয়াই জেড, এলিমেন্টাল ভলিউম ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে লেংথ হচ্ছে এটা এলিমেন্টাল লেংথ, সারফেস হচ্ছে এটা বিভিন্ন সারফেসের, আর ভলিউম হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। সিমিলারলি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টাল লেংথ হচ্ছে তোমার এই রোর দিকে যদি হয় ডি রো এরো ইউনিট ভেক্টর অর ডি আর এ আর, ঠিক আছে। আর হচ্ছে তোমার ফাই মানে যে তোমার এদিকে, ঠিক আছে। তাহলে এদিককার এই যে এটা এদিককার লেংথ হচ্ছে আর আর রো ডি ফাই, যে রো ডি ফাই এ ফাই, আর এদিকে হচ্ছে তোমার ডিজেড, যেটা তাহলে ডিজেড এজেড, এটা এলিমেন্টাল লেংথ। আর এরিয়া দেখো এখানে এরিয়া ফাই জেড এরিয়া হচ্ছে তোমার এই যে এইটা, তুমি যদি কলম দাও কলমের বডিটা হচ্ছে তোমার ফাই জেড এরিয়া, তাহলে এই যে কার্ভের এই লেংথ হচ্ছে রো ডি ফাই, ঠিক আছে, আর আর ডি ফাই, আর এই সাইডের লেংথ হচ্ছে ডিজেড। তাহলে আমাদের এরিয়া হচ্ছে রো ডি ফাই ডিজেড আর আর ডি ফাই ডিজেড, আর ইউনিট ভেক্টর হচ্ছে এরো আর এয়ার। এটা বুঝতে পারছো? হ্যালো?
Yes, sir. জি স্যার ক্লিয়ার। আর এদিকে এই এই সাইডের এই যে তোমার রো জেড প্লেন আর কি, অর আর জেড প্লেন, তাহলে এই সাইডের লেংথ হচ্ছে তোমার ডি রো, আর এই সাইডের লেংথ হচ্ছে ডিজেড। তাহলে এরিয়া হবে ডি রো ডিজেড, আর যে ইউনিট ভেক্টর যেটা ফাই কনস্ট্যান্ট এটা হচ্ছে এ ফাই। আর ফাই রো প্লেনে এই যে সাইডের হচ্ছে তোমার ডি রো, আর এই সাইডের লেংথ হচ্ছে রো ডি ফাই, ঠিক আছে। আর ইউনিট ভেক্টর হচ্ছে এজেড। মানে যে এই সাইডের ইয়েটা, যে এখানে যে এই যে এটা, ঠিক আছে, এই যে এটা দেখতেছো এ ডি সি বি, ঠিক আছে। হ্যাঁ, এই এই লেংথটা, এই যে এইটা হচ্ছে রো ডি ফাই, আর এটা হচ্ছে ডিজেড। এটা ঠিক আছে। আর ভলিউম যেটা, ঠিক আছে, তুমি যদি এইটা দেখো, এটা হচ্ছে রো ডি ফাই আর এটা হচ্ছে তোমার ডিজেড, তাহলে এরিয়াটা কত এখানে রো ডি ফাই ডিজেড, আর রো ডি ফাই ডিজেড, আর এখানকার লেংথ হচ্ছে তোমার হচ্ছে ডি ফাই। তাহলে ডি ফাই যদি হয় তাহলে রো ডি রো, সরি এটা এখানকার লেংথ হচ্ছে ডি রো, তাহলে এটা হচ্ছে রো ডি রো ডি ফাই ডিজেড ভলিউমটা, ঠিক আছে। এলিমেন্টাল ভলিউম হচ্ছে আর ডি ফাই ডিজেড, যদি আমরা আর রো কে আর দ্বারা ডিনোট করি। ক্লিয়ার? জি স্যার। আর নেক্সট হচ্ছে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টাল আমাদের লেংথটা হচ্ছে অ্যালং দা আর রেডিয়াল, ডিআর এ আর, ঠিক আছে। এই লেংথ থিটা ডিরেকশনে, এটা হচ্ছে তোমার আর ডি থিটা, তাহলে আর ডি থিটা এ থিটা। আর হচ্ছে এই যে এটা যে আর সাইন থিটা, এই যে এটা এই দিকের লেংথটা আর সাইন থিটা ডি ফাই এ ফাই, ঠিক আছে, সাইন থিটা ডি ফাই এ ফাই, এলিমেন্টাল লেংথ। আর এরিয়া এই যে এই সারফেস আর এলো এই যে এই সারফেস, ঠিক আছে। তাহলে এই সারফেস যেটা, সেটা হলো থিটা ফাই সারফেস, তাহলে এখানে আর কনস্ট্যান্ট, তাহলে এখানে হচ্ছে আর এস আর ডি থিটা আর সাইন থিটা ডি ফাই, তাহলে আর স্কয়ার সাইন থিটা ডি ফাই, আর ইউনিট ভেক্টর হচ্ছে এ আর, ঠিক আছে। এই যে আর স্কয়ার সাইন থিটা ডি ফাই এ আর, নিচে আসছে যেটা, ঠিক আছে। তারপরে এখানে থিটা কনস্ট্যান্ট, তাহলে এই সাইডের লেংথ হচ্ছে আর সাইন থিটা ডি ফাই, এদিকে হচ্ছে ডি আর, তাহলে এই সারফেসের এরিয়া হচ্ছে আর সাইন থিটা ডি ফাই ডি আর, ইউনিট ভেক্টর হচ্ছে এ থিটা। আর তোমার থিটা আর প্লেন, এই সাইডের লেংথ হচ্ছে আর ডি থিটা, এটা হচ্ছে ডি আর, ইউনিট ভেক্টর হচ্ছে এ ফাই, এবং আর ডি থিটা ডি আর এ ফাই, এটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া। আর ভলিউম যদি দেখি, দেখো এই যে এইটার ছিল আমাদের এই যে এই এরিয়াটা ছিল আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, ঠিক আছে। এই যে আর স্কয়ার সাইন থিটা ডি ফাই, আর এটা হচ্ছে ডি আর, এটা ডি আর দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাবো। তাহলে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে তোমার এলিমেন্টাল ভলিউম অফ এ স্ফিয়ার, এই যে এই পুরো ভলিউমের এটা, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যে পড়ছি বিভিন্ন চার্জ কনফিগারেশন, এটা টোটাল চার্জ কিভাবে বের করতে হয় বিভিন্ন কোঅর্ডিনেটের স্ট্রাকচারে, সেটা দেখবো, ঠিক আছে। স্যার আমাদের কি স্যার কোঅর্ডিনেটের এইগুলা ড্র করা শিখতে হবে স্যার, নাকি জাস্ট ওই ডিরাইভেশনের জন্য এইগুলা কোয়ান্টিটি গুলা বুঝলেই হবে? এই ফর্মুলাগুলি লাগবে, সরি এই ফর্মুলাগুলি দেখতেছেন না? জি স্যার, জি স্যার। এগুলি লাগবে। তারপরে এই যে ইউনিট ভেক্টর গুলি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে এখানে নাই, এটা আলাদা একটা স্লাইড আছে, ঠিক আছে। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আছে তোমাদের যে চ্যাং এর বইটা হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে। ডিকে চ্যাং এর যে বই সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুক, সেটা
তোমার এই ডিকে চ্যাং এর বইটা তোমরা টেক্সট বুক হিসাবে তোমরা ইয়ে করবা, ইউজ করবা। আর স্যার সেই ডিকে চ্যাং এর বইয়ের যে ডিকে চ্যাং এর বই যেটা আছে আর কি, আমি লিখে দিচ্ছি এখানে। কত ক্লাস এটা কাজ করতেছিল না স্যার, কাইন্ডলি পিডিএফটা শেয়ার করে দিলে ভালো হয় বই। হ্যাঁ, পিডিএফ তো শেয়ার করবোই তোমাদেরকে, এটা আমরা দিয়ে দিব, সব লেকচার এগুলি পাবে, ঠিক আছে। এইখানে তোমার এই ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স বইয়ের নাম, ঠিক আছে। এটা টেক্সট বুক হিসেবে ব্যবহার করবো, ইউজ করবো, ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স, ঠিক আছে। This will be textbook. আর একটা হচ্ছে এলিমেন্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স বাই সাদিকু, এই বইয়ের রাইটার হচ্ছে ডিকে চ্যাং, ঠিক আছে। এই চ্যাং এর বইয়ের প্রথম 7টা চ্যাপ্টারই তোমাদের পুরো সিলেবাস কভার করবে। তো ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, গত ক্লাসে আমরা কিছুটা পড়াইছি। সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ভেক্টর এন্ড কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এন্ড এই ভেক্টর এবং কোঅর্ডিনেট যেটা, সেটা তোমরা তোমাদের সেলফ স্টাডি। আমি কিছুটা কোঅর্ডিনেট সিস্টেম দেখালাম, ভেক্টর আইডেন্টিটি যেগুলি আমাদের লাগবে এবং থিওরাম যেগুলি লাগবে সেগুলি আমরা একটু দেখব, হ্যাঁ, যখন যেটা দরকার হবে সাথে সাথে, হ্যাঁ। তো সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের সেলফ স্টাডি, নিজেরা পড়ে নিও। আর থার্ড চ্যাপ্টারে আমরা যে বলছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, মানে সেখানে আছে থার্ড চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। তারপরে বলছিলাম যে স্টেডি কারেন্ট, যে কারেন্ট ডেনসিটিস, হ্যাঁ, ফ্লো অফ স্ট্যাটিক চার্জ হচ্ছে স্ট্যাটিক স্টেডি কারেন্ট, সেটা চ্যাপ্টার 4 এ আছে। এন্ড ফ্লো অফ চার্জ কারেন্ট রেজাল্ট ইন ম্যাগনেটিক ফিল্ড, সেটা হবে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক, এটা হচ্ছে চ্যাপ্টার 5। তারপরে বলছিলাম যে টাইম বেরিং ফিল্ড, টাইম বেরিং ফিল্ডটা হচ্ছে চ্যাপ্টার 6। আর টাইম বেরিং ফিল্ডই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভ যে প্রপাগেট করে, তার যে প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স কি হবে, আর প্লেন ওয়েভের প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, সেই প্লেন ওয়েভ হচ্ছে চ্যাপ্টার 7, ঠিক আছে। তো এই হলো তোমাদের সিলেবাস। তার মানে এই যে ডিকে চ্যাং এর বইয়ের ফার্স্ট 7টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। আর সিআর আসছো না তুমি? অ্যাটেন্ডেন্সটা একটু ইয়ে করে শর্ট নিয়ে আমাকে পাঠিয়ে দিই আজকের ডেট দিয়ে। ক্লিয়ার? তো আমি পরে তোমার ইয়ে করতেছি, মিটিং এন্ড করতেছি, তো শর্টটা নিয়ে নিও, আমাকে পাঠিয়ে দিও ইমেইলে অথবা ওই গুগল ক্লাসে ওইটাকে আপলোড করে দিও।